শুধু দর্শক বন্ধু, চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভেষজ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করব বলে। আজকে আমি যে উদ্ভিদটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা অনেকে হয়তো চেনেন। এর নাম শেওড়া। শেওড়া গাছের ভেষজ গুণাবলী আমরা হয়তো অনেকেই জানি। আমরা আগে জানতাম যে শেওড়া গাছে ভূত থাকে, তাই শেওড়া গাছকে সবাই এড়িয়ে চলতাম। প্রকৃতপক্ষে সেরকম কোনো ব্যাপার নেই। আসলে এই শেওড়া গাছের ভেষজ গুণাবলী এতটাই রয়েছে যে শুধু শেওড়া গাছ কেন, যে সমস্ত গাছের ভেষজ গুণাবলী রয়েছে সেই গাছগুলোর অনেককেই আমরা ডেভিলস ট্রি বা এই দানব বৃক্ষ বলে জানতাম বা এখনও জানি হয়তো কেউ কেউ, এবং তাদের থেকে আমরা এড়িয়ে চলি। প্রকৃতপক্ষে আগেকার বিজ্ঞ মানুষ যারা ছিলেন, যারা বুঝতে পারতেন এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলো খুবই ভেষজ গুণ সম্পন্ন, এবং এদেরকে যদি এরকম একটা ভীতির মধ্য দিয়ে প্রদর্শন করা যায় তাহলে হয়তো এই গাছগুলোর কাছে কেউ যাবে না বা অকারণে এই গাছগুলোকে কেউ ধ্বংস করবে না। তো যাই হোক, আমি আজকে এই শেওড়া গাছ সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে আলোচনা করব। এর পাতা খুবই খসখসে, এটা অনেক সময় শিরীষ কাগজের মতন এর পাতা দিয়ে আসবাবপত্র তৈরি করার সময় সেটাকে মসৃণ করতে ঘষে দেওয়া হয়। এর জন্য একে অনেকে স্যান্ড পেপার ট্রি বা শিরীষ কাগজ গাছও বলে থাকেন। তো এর আরও অনেক ঔষধি গুণাগুণ রয়েছে, যেগুলো আমি আস্তে আস্তে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে, এর পাতাগুলো খুব খসখসে হয়ে থাকে। গ্রামে গঞ্জে জঙ্গলে পথের ধারে এই গাছটা দেখতে পাওয়া যায়। এর পাতাগুলো খুব ঘন হয় আর কি, ঘন পাতার গাছ, বেশ ছায়া হয় গাছে। অকারণে একে এই ভূতের গাছ বা এই পেতনির গাছ বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি আমাদের বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধে খুব ভালো কাজ করে। তো আসুন বন্ধুরা, আমরা একে একের ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে জেনে নিই। এই শেওড়া গাছের বিজ্ঞানসম্মত নাম স্ট্র্যাবলাস এসপার। ইংরেজিতে একে সিয়ামেস রাববুশ অথবা টুথব্রাশ ট্রি বলেও ডাকা হয়। এছাড়াও এর অনেক নাম আছে, যেমন ক্যালিওস, ক্যালাইওস বা অ্যালুডিক ট্রি। সংস্কৃতে একে শাখোতকা বলে ডাকে। এটি ফাইলেরিয়া বা গোদরোগ, কুষ্ঠরোগ, দাঁত ব্যথা, ডায়রিয়া, আমাশয় ও ক্যান্সার রোগে খুব ভালো কাজ করে। এর মধ্যে নানা রকম রাসায়নিক উপাদান বর্তমান। তার মধ্যে ফাইটল, ক্যারিওফাইলিন, ট্রান্সফার নেসাল অ্যাসিটেট, মিথানল, ডাইক্লোরোমিথেন, কার্ডিয়াক গ্লাইকোসাইড, স্ট্যাবলোসাইড ও মানসোনিন উল্লেখযোগ্য, যারা ক্যান্সার রোগ ও হৃদরোগের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই উদ্ভিদটি অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি প্যারাসাইটিক হিসাবে কাজ করে। এছাড়াও অ্যান্টি অ্যালার্জি ও অ্যান্টি ডায়াবেটিক হিসাবেও এটি অত্যন্ত কার্যকরী। স্নায়ুর নানা জটিলতায় এর নির্যাস অত্যন্ত ফলপ্রসূ বলে আয়ুর্বেদে প্রমাণিত হয়েছে। এই গাছের পাতার নির্যাস পুষ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাসের বিরুদ্ধে যথেষ্ট কার্যকরী। মূত্রনালীর সংক্রমণ, নাক, কান ও গলার নানান সংক্রমণের ওষুধ প্রস্তুতির ক্ষেত্রেও এর ব্যবহারের উল্লেখ রয়েছে। এর মূলে থাকা কার্ডিয়াক গ্লাইকোসাইড বিভিন্ন ধরনের হৃদরোগের ওষুধ প্রস্তুতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন ব্যথা, বেদনা ও প্রদাহের ক্ষেত্রে এর নির্যাস অত্যন্ত ফলপ্রসূ। তবে ওষুধ হিসাবে একে ব্যবহার করার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করা উচিত। বন্ধুরা, এই সমস্ত ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদগুলো দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের উচিত এদেরকে সংরক্ষণ করা। আসুন আমরা সবাই মিলে এই সমস্ত ঔষধি গুণ সম্পন্ন গাছগুলোকে সংরক্ষণ করে বিভিন্ন জটিল ও দুরারোগ্য ব্যাধিকে প্রতিরোধ ও প্রতিকার করি। বন্ধুরা, আজ আপনারা জানলেন এই শেওড়া গাছের ভেষজ গুণাবলী। আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এভাবেই নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।